বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বাংলাদেশ ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহামারী করোনাকালে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাস নিয়মিত হচ্ছে অনলাইনে, তোমরা নিয়মিত ক্লাস করছো, আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি ক্লাস নং 2 গত ক্লাসে আমরা কি কি শিখেছি সে বিষয়ে আমরা ফিডব্যাক করে তারপর আমরা নতুন ক্লাস শুরু করব। তার আগে হচ্ছে যে আমরা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সবার মনোযোগ বাড়াবো এবং বই খাতা সামনে নিয়ে বসবো এবং যে বিষয়গুলো আলোচনা করা হয় এই বিষয়গুলো আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের সুন্দর করে পড়াটা মনে থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা গত ক্লাসে কি কি পড়িয়েছিলাম সেই বিষয়টি আমরা একটু আলোচনা করব, তারপরে আমরা পরবর্তী ক্লাসে করব। গত ক্লাসে আমরা পড়েছিলাম 1 নম্বর যে গতি কি, দ্বিতীয়ত হচ্ছে স্থিতি কি, তারপরে শিখেছিলাম বিভিন্ন প্রকার গতি, এর মধ্যে কি কি ছিল, যথা যেমন সরলরৈখিক গতি, তারপরে ছিল চলন গতি, তারপরে পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি, আরেকটা ছিল আমাদের সেটা হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে আমরা গত ক্লাসে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম যে কোন গতি কাকে বলে এবং কোন গতির উদাহরণ কোনটি, সেই বিষয় কিন্তু আমরা জেনেছি এখান থেকে। তাই তোমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে। আশা করি সবাই বাসায় করেছো এবং এগুলো কিন্তু রিভিশন করেছো। আজকে আমরা শিখবো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে আমরা আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, স্কেলার রাশি, দুই নম্বর আছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে সেই বিষয়টা আমরা জানার আগে তারপর আমরা বিস্তারিত জানব। যেমন যে কোনো কিছু প্রকাশ করতে হলে দেখবা কিছু একক, কিছু মান, কিছু দিক, অনেক কিছু প্রয়োজন হয়। যেমন দেখবা যে আমরা যদি একটা শার্ট কেউ ইউজ করে ব্যবহার করি, দেখবা আমরা চয়েস করার সময় কিন্তু কি করি, দেখবা বিভিন্ন কালার বা কোনটা আমার ভালো মানাবে বিভিন্ন দিক কিন্তু আমরা খেয়াল করি। তাহলে এখানে কিন্তু আমাদের খেয়াল করতে হবে স্কেলার রাশিটা এবং ভেক্টর রাশিটা। রাশি তো অনেক কিছু আছে। যে রাশির মান শুধু প্রকাশ করার দিকের প্রয়োজন হয়, মান প্রকাশ করার দিকের প্রয়োজন হয়, তাকে স্কেলার রাশি বলে। তোমার সবাই বইটা সঙ্গে বের করো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। যে রাশি প্রকাশ করার জন্য শুধু মান দরকার হয়, মানের প্রয়োজন হয়, তাকে বলা হয় কি স্কেলার রাশি। আর যেটা প্রকাশ করতে মান ও দিক উভয় দরকার হয় সেটা ভেক্টর রাশি। তাহলে আমরা বুঝতে পারছি যে স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। যে রাশি প্রকাশ করার জন্য যে মান, তাহলে কি বলছি, যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি। যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে দুটো বিষয় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে, যে কোনটা কি রাশি। ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য দুই ধরনের কাজ আমরা করে থাকি, যে তুমি বুঝবা কিভাবে যে ভেক্টর এটা। একটা হচ্ছে যে যদি এরকম কোনো কিছু ব্যবহার করি, দেখো, তাহলে বুঝতে হবে যে কোনটা ভেক্টর কোনটা ভেক্টর না। এটা হচ্ছে ভেক্টর রাশি প্রকাশ করা। ধরো এখানে আমি x y লিখছি, কিন্তু x y যদি ভর করে
x y টাকে যদি ভরাট করে দেই যে x y, তাহলে কিন্তু আমাদের স্বল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমরা শুধুমাত্র উপরে এটা দেই তাহলে বুঝবো যে ভেক্টর রাশি, আর যদি এটা বোঝায় ভেক্টর রাশি। যদি আমি এরকম ভরাট করে দেই তাহলে এটাও কিন্তু বোঝাবে ভেক্টর বা স্কেলার রাশি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে ভেক্টর এবং স্কেলার প্রকাশ করার জন্য কিন্তু আমাদের বিভিন্ন দিকের প্রয়োজন হয় বা দিক নির্দেশনা থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখো যে ভেক্টরের থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা দিকে কিন্তু আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা ভেক্টর এবং স্কেলার রাশিটা প্রকাশ করব। অনেক সময় কিন্তু দেখবা যে শুধুমাত্র এরকম একটা জিনিস দেওয়া আছে, একটা হালকা দেওয়া আছে আর একটা ভরাট দেওয়া আছে, যে এটা যেটা এ দিয়ে বোঝাই যে এটা দেখো এর উপরে ভরাট দেওয়া আছে, বা বি যাকে বোল্ড করা থাকে, যে অক্ষরটা বোল্ড করা থাকে ওই অক্ষরটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এটা আমরা বুঝতে পারবো। এরপর আমরা চলে আসি সরল এবং দূরত্ব বুঝবো। এরপর আমরা শিখবো সরল এবং দূরত্ব কি। আচ্ছা, সরল এবং দূরত্ব, এক নম্বর হচ্ছে বুঝবো সরল, দুই নম্বর হচ্ছে দূরত্ব। আচ্ছা, এখন দেখো যে দূরত্ব বলতে কি বুঝি। তবে এখানে ঢাকা, এখানে হচ্ছে তাহলে সাপোজ সাভার। তাহলে এই যে একটা আমরা এখান থেকে যে পর্যন্ত যাব, এখান থেকে এই পর্যন্ত আসবো, মাঝখানে এটা হচ্ছে কি যে আমি ঢাকা থেকে সাভার গেলাম, তাহলে একটা দূরত্ব অতিক্রম করলাম। এখন সরল হচ্ছে যে এখান থেকে তুমি এখানে পৌঁছানোর পর আবার এখানে ফিরে আসলে মাঝখানে যেটুকু সময় ব্যয় হলো সেটা হচ্ছে বস্তুর সরল। আমরা আরো ভালো করে বুঝবো, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, সরলকে আমরা এস দ্বারা প্রকাশ করি। দূরত্ব ডি এস এভাবে প্রকাশ করি। আচ্ছা, একটা উদাহরণ আছে সুন্দর করে, তুমি যদি বইয়ের দিকে একটু খেয়াল করো তোমার বোর্ড বইয়ে, তাহলে বুঝতে পারবে এখানে যে যে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, প্রত্যেকটা উদাহরণ দিয়ে দেওয়া আছে যে এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে সি বিন্দু, তাহলে কোথায় গেলে দূরত্ব, কতটুকু গেলে দূরত্ব বোঝায় আর কোনটা সরল বোঝায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। দূরত্ব এবং সরলের মাত্রা একই, দূরত্ব এবং সরল একই মাত্রা, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা। তার মানে কি বোঝাইছে যে দূরত্ব এবং সরল এর দুটোর মাত্রা কি দৈর্ঘ্য, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সরল হচ্ছে ভেক্টর রাশি, সরল কি এখন কিন্তু আমাদের মনে রাখতে হবে, সরল হচ্ছে ভেক্টর রাশি আর দূরত্ব হচ্ছে কি স্কেলার রাশি। তাহলে আমাদের দেখো কতগুলো জিনিস মনে রাখতে হবে এক এক করে, যে কোনটা একক কি, কোনটা একক বি, ঠিক আছে। এখন দেখো এখানে আসি যে সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন যদি আমরা এটাকে ভেক্টর এ বি এর বিপরীত দিকে বোঝায় ভেক্টরে, তাহলে বি এ, তবে সেই ক্ষেত্রে কি হবে মাইনাস হয়ে যাবে। তাহলে আমার কথা হচ্ছে যে যখন বস্তু সরল হবে, দেখো তার মানে কি বোঝাইছে, যদি আমরা এখান থেকে এখানে যাই আবার এখান থেকে এখানে চলে আসি, তাহলে কি একবার হবে কি যে আমরা গেলাম শুধু একবার আসলাম, তাহলে প্লাস মাইনাস হয়ে যাবে। বিপরীত দিক থেকে আসলে সেটা ভেক্টর হবে, বিপরীত ভেক্টর হবে। সেই ক্ষেত্রে আমরা ভেক্টরকে এ বি সমান সমান মাইনাস বি এ লিখতে পারি। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা আসি দ্রুতি বেগ। দ্রুতি এবং বেগ কি? দ্রুতি এবং বেগ, দ্রুতি বেগ দুটাকেই ভি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। এবং দেখো দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। আমি লিখে রাখি একটু খেয়াল করো, যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাই দ্রুতি কাকে বলে? দ্রুতি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আচ্ছা, দ্রুতিকে ভি দ্বারা
প্রকাশ করা হয়। এটা বুঝতে পারলাম। এখন দেখো তাহলে আমরা দ্রুতির সূত্র কি করব, v সমান সমান সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে দূরত্ব যদি আমরা 20 দেখো যদি 20 সেকেন্ডে 100 মিটার যায়, 100 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেই ক্ষেত্রে বলতে পারি দূরত্ব হয়েছে কত, এত মিটার। তাহলে দেখো v সমান সমান যদি দূরত্বকে আমরা তোমার s ধরি বা m ধরি ধরে গেল, তাহলে s/t। যদি আমরা একটা মান রাখতাম যেটা হচ্ছে 100 সময় হচ্ছে 20, তাহলে 5 মিটার পার মাইনাস 1। এখন দেখো মিটার পার মাইনাস 1 কেন লেখা, দ্রুতির একক, দ্রুতির একক কতগুলো জিনিস মনে রাখতে হবে একসাথে খেয়াল করো। দ্রুতির মাত্রা কি, ml, দূরত্বকে আমরা l দ্বারা প্রকাশ করি। যদি দূরত্বকে l দ্বারা প্রকাশ করি l/t - 1, এটাকে আমরা দৈর্ঘ্যকে আমরা l ধরতে পারি। যদি মনে করো l ধরব তাও কিন্তু আমরা ধরতে পারি। তাহলে দ্রুতি এবং বেগের মাত্রা একই, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দ্রুতি এবং বেগের মাত্রা কিন্তু একই। যদি আমরা সেম বলি এটা সমান সমান বেগের হয়, এটা সমান সমান বেগের হয়, তার মানে সংখ্যা একটু পার্থক্য আছে কিন্তু একক এবং মাত্রা একই। যেমন সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার যদি দ্রুতি বলে, আর সময়ের সাথে স্বরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তাহলে অনেক সহজ করে কিন্তু আমরা বলতে পারি, তাহলে দ্রুতি হচ্ছে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, আর স্মরণ হচ্ছে বেগ হচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে এখানে কিন্তু বোঝার অনেক কিছু আছে, অনেকগুলো কথা আছে যেগুলো দিয়ে আমরা কিন্তু সহজেই বুঝতে পারি। এখন গাণিতিক যখন ব্যাখ্যা করব, গাণিতিক যখন সমাধান করতে যাব, তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে গাণিতিক যে সমস্যাগুলো আমরা পাবো তার মধ্যে একটা আমরা সলভ করে দেখাবো একটু, আরেকটা বিষয় আমরা ক্লিয়ার হবো। যেমন সময়ের একক, সময়ের একক সেকেন্ড, সময়ের একক কি সেকেন্ড। তাহলে আমরা যদি সাপোজ একটা অঙ্ক করতে যাই, যে সাপোজ আমার দূরত্ব হচ্ছে মিটার, দৈর্ঘ্য কি মিটার, তাহলে আমার দেওয়া আছে 4 কিলোমিটার দূরত্ব, দূরত্ব কত 4 কিলোমিটার। এখন এটা কিন্তু আমি কখনোই কিলোমিটার দিয়ে কিন্তু ভাগ করলে হবে না, সেই ক্ষেত্রে আমার কিলোমিটারটাকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে 4000 মিটার দূরত্ব পেয়ে গেলাম। দেখো এই সংখ্যাটা যদি বসাই কখনোই কিন্তু আমাদের ভাগ হবে না। সময় সাপোজ 5 মিনিট, আমরা কখনোই t এর মান 5 মিনিটসে রাখতে পারবো না, এটা আমাদের পরিবর্তন করতে হবে। আমি এটা কেন দেখাচ্ছি, যখন তুমি গাণিতিক সমস্যা করতে যাবে, যখন অঙ্ক করতে যাবে, তখন কিন্তু প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে এত কিলোমিটার যায় 5 মিনিটে, তাহলে দ্রুতি কত বা বেগ কত। তখন কিন্তু ইচ্ছা করলেও যে বেগ সমান সমান এত কিলোমিটার বাই 5 মিনিট, তাহলে বেগ কত। তুমি জীবনেও ভাগ দিলে কিন্তু অ্যান্সার আসবে না। অ্যান্সার তখনই আসবে যখন আমি এটাকে মিটারে প্রকাশ করব, এটাকে সেকেন্ডে প্রকাশ করব, তখনই আমার দেখো অ্যান্সার চলে আসবে। যা আসে সেটা অ্যান্সার, যে বাঁকা আসে দশমিক আসতে পারে, এরপরে তাহলে একক লিখব কি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কথা আশা করে বুঝতে পারছি যে যদি কখনো আমাদের এরকম দেওয়া থাকে তাহলে কিন্তু আমার এই কাজটা করতে হবে। আরেকটা বিষয়, যদি কিলো পার আওয়ার্স দেওয়া থাকে, যেমন দেওয়া থাকে যে 4 কিলোমিটার পার আওয়ার্স, যদি এটা দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই বিষয়টা শিখে রাখবো যেন এটা ভুল না হয় কখনো আমাদের। কারণ কি আমরা এমনভাবে শিখবো বিষয়টা যেন আমরা সব সময় সেটা কাজে লাগাইতে পারি এবং কাজে লাগে। এটা দেখো 4 কিলোমিটারকে আমরা তো মিটার বা করতে পারছি, দেখো 4 কিলোমিটার এটা করতে পারি, কিন্তু আওয়ারটাকে 1 ঘন্টা, তার মানে কি আছে কি একটু দেখি বালতি রেখে দেখো, তাহলে আমার আছে কত যে
4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা সমান সমান 4 কিলোমিটার হচ্ছে উপরে, নিচে হচ্ছে 1 ঘন্টা মানে 1 আওয়ার। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত পাইছি আমরা খেয়াল করো, এটাকে আমরা 4000 পাইছি। দেখো এটা 1 ঘন্টা মানে কি 60 মিনিট, 60 মিনিট মানে কি প্রতি মিনিট 60 সেকেন্ড। তাহলে আমাদের কিন্তু এটা গুণ করলে কত হবে 3600 সেকেন্ড। দেখো কত সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারছি যদি আমাদের এই পর্যায়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র আমরা যদি এই ক্যালকুলেশনগুলো বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সহজেই অ্যান্সার হয়ে যাবে। মানে যে কোনো ধরনের এই অর্থে তুমি যে কোনো সমাধান তুমি সহজেই করতে পারবে যদি তুমি চাও যে আমি এই কিলোমিটারগুলা, মিটারগুলা এবং আওয়ারগুলা ঠিক রাখবো, তাহলে কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? গত ক্লাসের ফিডব্যাক দিয়েছি স্কেলার রাশি, ভেক্টর রাশি, দ্রুতি, বেগ, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে এবং দ্রুতির একক কি, বেগের একক কি, দ্রুতির মাত্রা কি, বেগের মাত্রা কি, সমস্ত বিষয়। এবং যদি আমরা গাণিতিক কোনো অঙ্ক করি তাহলে কিলোমিটারকে কিভাবে আমরা করব, পার আওয়ার্স যদি ঘন্টা থাকে তাহলে কিভাবে চেঞ্জ করব, সময়টাকে সেকেন্ডে প্রকাশ করবো কিভাবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি এই বিষয়টা এইটুকুই যদি তুমি কাজে লাগাও, তোমার মতো করে কাজে লাগাও, তোমার মতো করে হয়, তাহলে ইনশাআল্লাহ আশা করি তুমি অনেক ভালো করতে পারবে। কারণ কি সবসময় একটা কথা বলি যে যখনই তুমি যে জিনিসটা করবে সুন্দর করে মনোযোগ সহকারে এবং আন্তরিকতা দিয়ে পড়বে, তোমার নিজের মনে করে পড়বে, তোমার নিজের শিক্ষার জন্য পড়বে। কারণ অন্য কারণ তুমি করছো না, তোমার জন্য তুমি করছো। একমাত্র বিদ্যা জিনিস কেউ কাউকে দিতে পারে না, দিতেও পারে না। দিতে পারা যায় কেমন, আমি তোমার শিখাইতে পারি কিন্তু আমার মতো না। তুমি কখনোই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবে যতক্ষণ তুমি নিজে শিখতে না পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের এই মহামারী এই দুর্ভোগ কেটে যাবে, আমরা আবার সরাসরি ক্লাস নিতে পারবো। যতদিন নিতে না পারি ততদিন তোমরা ইনশাআল্লাহ নিয়মিত ক্লাসগুলো করবে এবং নিয়মিতই তোমাদের এই অনুশীলনগুলো চালিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ওদের শেষ করছি। আল্লাহ হাফেজ।